মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি বলেছেন এবং সাহাবীগণ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উদযাপন করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। অর্থাৎ, হে হাবিব, আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিনের ফদল এবং রহমত পেয়ে তোমরা খুশি উদযাপন করো। সেটা হবে তোমাদের অর্জিত সকল কর্ম থেকে সর্বাধিক উত্তম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ২ টি বিষয় উল্লেখ করেছেন। একটি হচ্ছে ফদল, একটি হচ্ছে রহমত। এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুররে মানসুরের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেন, যার মধ্যে তিনি বলেন, ফদল দ্বারা ইলম তথা কোরআনুল কারীম এবং রহমত দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্টভাবে ফদল তথা কোরআনুল কারীম এবং রহমত পেয়ে খুশি উদযাপন করা আদেশ দিচ্ছেন, এবং সেটি হবে আমাদের অর্জিত সকল কর্ম থেকে সর্বাধিক উত্তম। এবং সাহাবীগণ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উদযাপন করেছেন, এই ব্যাপারে আজ থেকে প্রায় ৮০০ বছর আগের কিতাব আত-তানবীর ফি মাওলিদিন বাশীর ওয়ান নাযীর গ্রন্থের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি হাদিস বর্ণনা করা হয়। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أنه كان يحدث ذات يوم في بيته وقع ولادته صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজের ঘরের মধ্যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে লোকজনকে নিয়ে আলোচনা করছেন এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের বর্ণনা করছেন। লিকওমিন ইস্তাবশিরুনা, লোকেরা এগুলো শুনে আনন্দিত হচ্ছে। ওয়া ইয়াহমাদুন আল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছেন। ওয়া ইসাল্লুনা আলাইহি সালাতু ওয়াসসালাম, এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করছেন। ফাইদা জাআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সময় হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন। ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি, এবং তাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের উপর আমার শাফাত বৈধ হয়ে গিয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুশি উদযাপন করাকে সর্বাধিক উত্তম আমল বলেছেন, এবং সাহাবীগণও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা উদযাপন করেছেন, এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজের শাফাতের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত খুশির সাথে উদযাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।